station is Airport Terminal 3. এত বছর দুবাই থাকার পরও মেট্রো ট্রেন চড়া হয়নি, তো এই প্রথম মেট্রো ট্রেন চড়লাম এবং মেট্রো ট্রেনে চড়ে কোথায় গেলাম কী কী দেখলাম সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি শেয়ার করব মেট্রো ট্রেনে চড়ার অভিজ্ঞতা এবং কী কী দেখলাম সেই ভিডিওটি। তো এইটা হচ্ছে মেট্রো স্টেশন এবং এটা হচ্ছে দুবাই স্টেশন। তো অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের, আমরা শারজা থাকতে, এখন তো আমরা দুবাই এসে গেছি। তো ভিডিওটা হচ্ছে দুবাই মেট্রো ট্রেনে চড়ার অভিজ্ঞতা। অ্যাকচুয়ালি ইউএর শুধুমাত্র দুবাই স্টেটে মেট্রো ট্রেন আছে, অন্য কোনো স্টেটে আসলে মেট্রো ট্রেন নেই। তো আসলে যারা দুবাই স্টেটে আসে তাদের জন্য এটা একটা বিরাট সুবিধা, যাতায়াত করতে অনেক সুবিধা হয় এবং খুব সহজে তারা যে কোনো জায়গায় যেতে পারে। তো এটা হচ্ছে একটা দুবাইয়ের মধ্যে মেট্রো স্টেশন এবং আমরা স্টেশনে চলে আসলাম এবং মেট্রো ট্রেন চড়তে হলে অবশ্যই সবার কার্ড লাগে, ট্রাম কার্ড। তো যেহেতু আমরা মেট্রো ট্রেন চড়ি না, সেজন্য আমাদের কার্ড বানাতে হয়েছে এবং আমার হাজব্যান্ড এখানে এসে বানিয়েছে সবার জন্য। তো এটা হচ্ছে ট্রাম কার্ড এবং এটা নিয়েই আমরা ভিতরে ঢুকবো। তো আমরা সবাই আস্তে আস্তে এক একজনের কার্ড প্রেস করে ভিতরে ঢুকে যাই। আর এখন আমাদের দেশে মেট্রো ট্রেন আছে, তো যারা মেট্রো ট্রেন চড়ছে অবশ্যই জানবে মেট্রো ট্রেন চড়ার অভিজ্ঞতা কীরকম। এবং একজন একজন করে সবাই লাইন ধরে আমরা ভিতরে ঢুকে গেলাম কার্ডটা প্রেস করে, এবং এটা উপরে যেতে হয়, একবার উপরে নিচে এরকম করে অনেক জায়গায় হেঁটেই তারপর মেট্রো ট্রেনে ঢুকতে, অনেকক্ষণ ওয়েট করার পর তারপর ট্রেন আসলো, আমরা ট্রেনে যাই। এটা হচ্ছে লিফট। অনেক কিন্তু হাঁটতে হয় স্টেশনের ভিতরে। তো উপরে নিচে আসলাম, তারপর নিচ থেকে আবার উপরে এইরকম করে গেলাম। তো এটা আছে ট্রেনের সামনে এবং ট্রেনের জন্য আমরা ওয়েট করতেছি, সবাই দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য। তো অ্যাকচুয়ালি আমাদের মেট্রো ট্রেন চড়া হয়নি এমন কথা নয়, আসলে দুবাই এয়ারপোর্ট থেকে অবশ্যই দেশে যাওয়া আসার সময় ট্রেন চড়া হয়েছে। তো এটা আসলে খুব বেশি না, 1 মিনিট বা এরকমের মতো হবে, খুব কম সময়ের জন্য। তো এটা ট্রেনটা আসলে আমরা অনেক সময়ের জন্য উঠেছিলাম, আসলে নিজেদের অভিজ্ঞতা অর্জন করার জন্য এই ট্রেনটা ছাড়া বা বেড়ানোর উদ্দেশ্যে মেট্রো ট্রেনে চড়া। তো আমরা এখন ট্রেনের ভিতরে ঢুকতেছি। দেখেন মেট্রো ট্রেনের ভিতরটা আসলে অনেক সুন্দর এবং আমরা যখন যে স্টেশন থেকে উঠি তখন খুব কম যাত্রী ছিল, আমরা প্যাসেঞ্জার অনেক কম ছিলাম, আমাদের সিট ছিল। তো আস্তে আস্তে করে কিন্তু ভিতরে অনেক মানুষ উঠে যায় একটা স্টেশন পার হওয়ার পরে। বাচ্চারা কি দুষ্টামি শুরু করতেছে এবং কীভাবে ট্রেনটা ছাড়ছে এবং একটা একটা করে স্টেশন ছেড়ে অন্য স্টেশনে যাচ্ছে। তো আমাদের উদ্দেশ্য হলো আমাদের মল অফ এমারেটস দেখার, এবং এখানে কিন্তু প্রতিটা মলের সাথে মেট্রো ট্রেন অ্যাড আছে। তো মেট্রো স্টেশন অ্যাড আছে এবং মলের সাথে থাকায় যে কোনো মলেই যাওয়া যায়। তো দেখেন অনেক মানুষ কিন্তু এসে গেছে এবং আমরা এই ট্রেনে ওঠার পর ট্রেনটা একটু নষ্ট হয়ে যায়, সেই জন্য ট্রেন থেকে আমরা সবাই নেমে যাই। দেখেন কত মানুষ। তো সেই ট্রেন থেকে নেমে আমরা আরেকটা ট্রেনের জন্য ওয়েট করতেছি। তো আরেকটা ট্রেন আসার পরে সেই ট্রেনে উঠলাম। কত মানুষ আসলে। আর এবং এই মেট্রো ট্রেনে সাধারণত ব্যাচেলার যাত্রী আছে, যারা জব করে তারাই শুধু চড়ে বেশি। তো দেখেন ট্রেনে আরেকটা ট্রেনে উঠে গেলাম এবং সেখান থেকে কি সুন্দর দুবাই শহরটা দেখা যাচ্ছে এবং এটা একটার পর একটা স্টেশন নামতেছে। তো আমাদের যে স্টেশনে যাওয়ার উদ্দেশ্য বা যেখানে যাওয়ার উদ্দেশ্য সেটা আসলে 10টা স্টেশন পড়ে। অ্যাকচুয়ালি গাড়িতে করে গেলে এত সময় লাগতো না। তো দেখেন কত মানুষ, আমার হাজব্যান্ড কীভাবে দাঁড়িয়ে আছে ধরে, যখন ট্রেনটা ছাড়ে কিন্তু অনেক কিন্তু একটা ব্রেক দেয় এবং পড়ার সম্ভাবনা থাকে। তো আমরা নেমে গেলাম ফাইনালি ট্রেন থেকে। তো ট্রেনের চড়ার অভিজ্ঞতা আসলে বলি, এটা ছিল খুব ব্যাড অভিজ্ঞতা বা খারাপ অভিজ্ঞতা, একদম কিন্তু ভালো লাগেনি। হয়তো বসেছিলাম কিন্তু এত মানুষ ছিল, মানুষের জন্য ঠিকমতো বসা যায়নি। লাস্ট মুহূর্তে আমরা যখন ট্রেনের মধ্যে উঠছি তখন সিট পাইনি সবাই, আমি লাস্ট মুহূর্তে একটু বসেছিলাম, তারপর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আসছে এবং এত মানুষ থাকে ঠিকমতো সিট পাওয়া যায় না, সবাই কিন্তু দাঁড়িয়ে আসে। এবং যারা যারা সব সময় যা আসা করে তাদের কিন্তু আসলে বেশি সমস্যা হয় না, তাদের অভ্যাস হয়ে গেছে হয়তো। তো আমাদের কিন্তু এটা হচ্ছে প্রথম অভিজ্ঞতা, এত সময় দাঁড়িয়ে ছিলাম, কিন্তু গাড়িতে গেলে এত সময় লাগতো না। তো নিজেদের এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য এই মেট্রো ট্রেন চড়া। এটা আমরা মল অফ ইমারেটস চলে আসছি। এখানে কিন্তু অনেকটা মলের সাথে এই মেট্রো স্টেশন এর থাকে, তো সেগুলোতে
যাওয়া আসা করতে সুবিধা হয়। যারা আসলে নিজেদের গাড়ি থাকে না, তারা কিন্তু সুবিধাও হয় মেট্রো ট্রেনে আসার। তো এখানে যারা ফ্যামিলি থাকে আসলে সমস্যা হয় না। সবার নিজেদের গাড়ি আছে। গাড়ি করে যেকোনো জায়গায় যাওয়া আসা হয়। কিন্তু ব্যাচেলারদের জন্য এইটা সুবিধা আছে মেট্রো ট্রেন, এবং একমাত্র ইউপিতে মেট্রো ট্রেন শুধু দুবাইই আছে। দুবাই স্টেটে, অন্য কোনো স্টেটে কিন্তু মেট্রো ট্রেন নেই। এই মেট্রো ট্রেন চড়তে অনেক সমস্যা হয়েছিল, অনেক সময় লেগেছিল, এবং এত মানুষ ছিল আসলে ঠিকমতো বসা যায়নি। হয়তো আমাদেরই ভাগ্য খারাপ ছিল, কারণ ওই দিন এত মানুষ ছিল এবং ঠিকমতো বসার জায়গা ছিল না, এবং ট্রেনের মধ্যে ট্রেনটাও নষ্ট হয়ে গেছিলো। অনেক সময় নিয়ে আসছে ট্রেনটা। তো আমরা ফাইনালি মলের ভিতরে ঢুকে গেলাম, এবং এই ভিডিওটা হচ্ছে অনেক আগে, প্রায় জুলাই মাসের ভিডিও, 6 মাসের মতো হয়ে গেছে। এবং এই ভিডিওটা হচ্ছে আগে আন্টি এবং আঙ্কেলের বিবাহবার্ষিকীর দিন, অ্যানিভার্সারির দিনের ভিডিও। তো ওই দিন ওদের বাসায় গিয়েছিলাম দুবাই। তারপর ওইখান থেকে আমরা ভাবছিলাম যে মেট্রো ট্রেন চড়তে যাব, যেহেতু মেট্রো ট্রেন চড়া হয় না কোনো সময়। তো ওদের বাসা থেকে খাওয়া দাওয়া করে বিকালে রেস্ট নিয়ে ওদের বাসা থেকে বের হয়ে তারপর আমরা মেট্রো ট্রেনে করে এই মল অফ এমিরেটস গেলাম। তো দেখেন মলটা আসলে অনেক সুন্দর, এবং এখানকার মলগুলো আসলে অনেক বড়, এত সুন্দর, এমনিতেই সময় কেটে যায়। দেখেন বড় মলটা, এত মানুষ ছিল ওই দিন, এবং আমরা ট্রেনে আসার সময় এত মানুষ ছিল, বসার কোনো জায়গা ছিল না, এবং ট্রেনটাও নষ্ট হয়ে যায়। তো দেখেন কত মানুষজন। আমাদের আসলে টাইম কাটানোর জন্য এখানে আসা, এবং এখানে একটা সুন্দর জায়গা আছে মল অফ এমিরেটসে, স্কাই দুবাই, যেটাকে বলা হয় স্কে দুবাই বা আইসল্যান্ড। খুব সুন্দর একটা জায়গা, বাচ্চাদের খেলার জায়গা। তো অনেক সময় আমরা পুরো মলটা ঘুরে ঘুরে দেখলাম, এবং এখানে মলগুলো দেখতে অনেক সময় যেমন লাগে, হাঁটতে হয় প্রচুর। আসলে হাঁটাও যেমন একদিকে হয়ে যায়, আবার মলটাও দেখা হয়ে যায়, অনেক সুন্দর জায়গা, দেখতেও ভালো লাগে। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসি এই জায়গায়। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, খুব সুন্দর একটা বিলবোর্ডের মতো সাজানো। উপরে চলে যাই, দেখেন খুব সুন্দর একটা ভিউ, মনে হচ্ছে জীবন্ত ফুল। তো সেটা দেখতে আমরা উপরে চলে যাই দুজন। তো ওরা অন্যদিকে চলে যায়, এবং আমি আর আন্টি দুজন মিলে এখানে চলে আসি একটু ছবি ভিডিও করার জন্য। জায়গাটা দেখেন খুব সুন্দর লাগতেছে, মনে হচ্ছে ফুলগুলো যেমন জীবন্ত। তো দুজনে মিলে অনেক সময় এখানে ছবি ভিডিও করে রিলস বানাই। তারপর সেখান থেকে আমরা চলে আসি নিচে, এবং ওরা অন্যদিকে চলে যায় ওদেরকে খুঁজতে খুঁজতে। আমাদেরও অনেক সময় চলে যায়, কিন্তু ওদেরকে খুঁজে পাইনি। তারপর খুঁজতে খুঁজতে আমাদের অনেক জায়গা দেখা হয়ে যায়, পুরো মলটাও দেখা হয়ে যায়। এখানে একটা সুবিধা হচ্ছে, আপনি একা ঘুরেন বা দেখেন, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই, কারণ সব জায়গাতে সিকিউরিটি আছে, এবং আপনার কোনো সমস্যা হবে না। আর এবং এখানে যে কোনো মলের ভিতরে ওয়াইফাই বা নেটওয়ার্ক আছে, তো সে কারণে কোনো সমস্যা হয় না। আপনি চাইলে মোবাইলে ব্যালেন্স না থাকলে কল করতে পারবেন ওয়াইফাই থেকে। তো তারপর আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে যাই একটা জায়গাতে, এবং জায়গাটা আসলে অনেক সুন্দর, যেটা আসলে বাচ্চাদের খুব খুব পছন্দের জায়গা। তো আসলে আমাদের মলই ঘোরা শেষ হচ্ছে না, কারণ পুরো মলটা দেখতে দেখতে অনেক সময় লেগে যায়, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লেগে যায়, খুঁজেই পাচ্ছি না। এক জায়গায় গেলে আরেক জায়গায় আসলে সন্ধান পাওয়া যায় না। তো দেখেন কত মানুষ, কত দেশের মানুষ, কে বলবো আসলে, এত সুন্দর ডেকোরেশন থাকে সেখানকার মলগুলো, ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগে। আর মোবাইলে সাধারণত এত ভিডিও করি, সব ভিডিও আসলে দিই না, দিলে তো আরও অনেক বড় ভিডিও হয়ে যাবে। তারপরও অনেক ভিডিও আমি ডিলিট করেছি, যেটা আসলে ভালো বা সুন্দর সেগুলোই আমি রেখেছি। দেখেন প্রতিটা শপিং সেন্টারগুলো এত সুন্দর ডেকোরেশন থাকে, দেখলেই অনেক ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর করে ওরা ডেকোরেশন করে প্রতিটা শপিং সেন্টার ভিতরেই, মলের ভিতরে। তো ভাবতেছি মলের অনেক ভিডিও করে নিলাম, এখানে একটু নিজের ভিডিও করে নিই। তো আন্টিকে একটু ভিডিও করালাম, সবাই ছিল না সাথে, আমরা দুজনে পুরো হেঁটে হেঁটে দেখলাম মলটা। এবং এখানে যে শপগুলো আছে আসলে অনেক দাম থাকে কাপড়গুলোতে, যেহেতু ডিসকাউন্ট লেখা থাকে, কিন্তু তারপরেও ডিসকাউন্ট দিয়ে ওরা কিন্তু অনেক দাম লিখে রাখে। আসলে আমাদের কেনা হয় না সাধারণত এইসব মল থেকে, আমরা অন্য হাইপার মার্কেট বা সুপার মার্কেট এগুলো থেকে এই যে বেশি শপিং করা হয়। তো দুজন হাঁটতে হাঁটতে আমরা এসে পড়ি, এটা হচ্ছে কিডস এরিয়া। দেখেন এই জায়গাটা আইসল্যান্ড বা স্কি দুবাই বলে, এটার ভিতরে পুরো আইস দিয়ে রাখা হয়েছে, পুরো একটা সিটির মতো করে, এবং এটা হচ্ছে -0 ডিগ্রি, সব কিছু আইস হয়ে আছে। বাচ্চারা এখানে খেলতেছে, এবং এখানে অবশ্যই ঢুকতে গেলে টিকিট লাগবে, টিকিট ছাড়া আসলে ভিতরে ঢুকে যাবে না। পুরো চতুর্দিকেটা গ্লাস দিয়ে বানানো, এবং ভিতরে পুরো একটা সিটির মতো।
তো আমাদের বাচ্চারা আমাদের সাথে ছিল না, যদি সাথে থাকতো তাহলে অবশ্যই ওরা কান্না করতো ভিতরে যাওয়ার জন্য, ঢোকার জন্য। এবং ওরা অনেক ছিল, তো আসলে দেখেনি, আমরা দুজনেই দেখে দেখে চলে আসছি। যদি বাচ্চারা থাকতো তাহলে সেটা তো অবশ্যই যাওয়ার জন্য কান্না করতাম। আমার ছোটো মেয়ে তো আসলে যেটা দেখে সেটা পাগল হয়ে যায়, তো সেটা আমি ভিডিও করে নিয়ে আসি ওদেরকে দেখানোর জন্য। অনেক সুন্দর জায়গা, পুরো আইস দিয়ে বানানো। তো তারপর আমরা চলে আসি ওদের কাছে, ওরা একদিকে ছিল, আমরা দুজন ঘুরে ঘুরে দেখার পর তারপর চলে আসি ওদের সাথে কথা বলার জন্য। তারপর খাওয়া দাওয়া তো পালা রয়ে গেছে। দেখেন এটা হচ্ছে একটা জুয়েলারি দোকান, জামা বানানো হয়েছে গোল্ড দিয়ে। তারপর আমরা চলে যাই খাওয়ার জন্য। আসলে অনেক ঘোরাঘুরি হয়েছে, আর যেহেতু এটা ছিল আন্টি এবং আঙ্কেলের অ্যানিভার্সারি ডে, তো সেহেতু আমরা দুপুরে খেয়ে আসছি ওদের বাসায় এবং রাত্রে বাইরে খাওয়ার চিন্তা করেছি। দেখেন কত সুন্দর কাপড়ের শপগুলো, এবং এখানে আসলে অনেক এক্সপেন্সিভ, সব কিছু অনেক এক্সপেন্সিভ, কেনার মতোই থাকে না। জাস্ট আসলে দেখার জন্যই যাওয়া হয়, মলগুলো করে দেখে এবং খাওয়া, বাচ্চাদের খেলাটাতে আর একটু খেলাধুলা করে, এভাবেই আসলে সময় চলে যায় শপিং সেন্টার বা মলগুলোতে। এই মলের ভিডিও দেখতে দেখতে হয়তো আপনারা টায়ার্ড হয়ে গেছেন, তারপরে দেখেন হয়তো সব জায়গায় যাওয়া হয় না, দেখা হয় না। আর যেহেতু আমি দুবাই আছি, আমারও জীবনে একটা মেমোরি করে রাখার জন্য এই ভিডিও বানানো। হয়তো এক সময় এই দেশে নাও থাকতে পারি, তো সব জীবনের সব স্মৃতি আসলে মেমোরি করে রাখলাম আমার এই পেজের মধ্যে, সেই জন্য এই ভিডিওগুলো বানানো। তো আপনারা অবশ্যই দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। সবাই তো আসলে সব জায়গায় যেতে পারে না, তো কিছু কিছু আসলে এভাবেই ক্যামেরা বন্দি করে রাখতে হয়, নিজেও যেমন দেখতে পারবো, অন্যরাও দেখতে পারবে। তারপর আমরা চলে আসি ফুড কোর্টে এবং বাচ্চাদের পছন্দের খাবার দিয়ে দেওয়া হয়। ওরা আসলে ওদের পছন্দের খাবারই দেওয়া হয়। তো তারপর আমরা খাওয়া দাওয়া করি এখানে, রাতের খাবার ডিনার হয়ে যায়, তারপর আমরা মল থেকে বেরিয়ে আসি। তো সেদিন আসলে আমাদের ভাগ্যটাই খারাপ ছিল, আমরা মলটা ঘুরে ঘুরে দেখছি, অনেক ভালো সময় কাটছে, কিন্তু আমরা যখন এই মেট্রো ট্রেনে আসি সে সময় মেট্রো ট্রেন নষ্ট হয়ে গেছিলো। তারপর যখন আমরা মেট্রো ট্রেনে যাওয়ার কথা চিন্তা করি, ওটা প্রায় 10টা-11টার দিকে ছাড়ে, এরপর কিন্তু মেট্রো ট্রেন চলে না। তো তারপর গিয়ে দেখি মেট্রো ট্রেন চলেনি, বা ওই দিন মেট্রো ট্রেন খারাপ ছিল। তো 10টা-11টার পরে আর কোনো ট্রেনই চলেনি, সব ট্রেন বন্ধ করে দিয়েছে, নষ্ট হয়েছিল। সেই জন্য আমরা মেট্রো ট্রেন থেকে সেখান থেকে ফিরে গিয়ে আমরা ট্যাক্সির জন্য চলে যাই, যেহেতু আমাদের গাড়ি অন্য জায়গায় বা মেট্রো স্টেশনের কাছেই পার্কিং করে চলে যাই। তো সেখানে আমরা যাই, তো এটা হচ্ছে মল অফ এমিরেটসের সামনে দাঁড়ানো ট্যাক্সির জন্য। এবং ওই দিনে তো ট্রাফিক ছিল, মানুষজন ছিল, একটা ট্যাক্সি পাওয়া যাচ্ছিল না। তো অনেক সময় দাঁড়িয়ে থাকার পর আমরা ট্যাক্সি নিয়ে তারপর চলে আসি আমাদের গাড়ির কাছাকাছি, কারণ আমরা গাড়িটা রেখে চলে গিয়েছিলাম মেট্রো স্টেশনের কাছে। তো ট্যাক্সি নিয়ে এসে তারপর আমরা গাড়িতে আসি এবং গাড়ি থেকে তারপর আমরা চলে যাই বাসায়। তো এই ছিল ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং সবাই ভালো থাকবেন। দেখাবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, বাই।